নমস্কার বন্ধুরা, আমার খানাকুল পরিবহনের চতুর্থ পর্ব নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম। আজ আমি তোমাদের রাধানগর গ্রামে রাজা রামমোহন রায়ের জন্মস্থান দেখাবো। এই জায়গাটা হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান। 1772 সালে 22শে মে রাজা রামমোহন রায় এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। এইখানেই ছিল রাজা রামমোহন রায়ের বসতবাটি এবং বসতবাটিতেই রাজা রামমোহন রায়ের জন্ম হয়। নবজাগরণের প্রতীক্ষিত রাজা রামমোহন রায়ের জন্মস্থানে এসে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। রাজা রামমোহন রায়ের বসতবাটিতেই তৈরি হয়েছে রাজা রামমোহন মেমোরিয়াল হল। কৃষ্ণনগরের গোপীনাথজিউ মন্দির থেকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান মাত্র 5 মিনিটে হাঁটা পথে আসা যায়। এটি রাধানগর বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। যারা শুধুমাত্র রাজা রামমোহন রায়ের জন্মস্থান দেখতে যাবেন, তারা তারকেশ্বর গ্রামে ট্রেনেতে চেপে তারকেশ্বরে নেমে রাজহাটিগামী বাসেতে রাধানগর বাস স্ট্যান্ডে নেমে এই স্থানে আসতে পারবেন। হাওড়া থেকে সময় লাগবে 2.5 ঘন্টা। রাজা মেমোরিয়াল হলটি তৈরি হয়েছিল 3 ধর্মের সমন্বয়কে মাথায় রেখে: হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্ম। রাজা মেমোরিয়াল হলের এই যে স্থানটি, এটি ছিল ইসলাম ধর্মের প্রতীক। এই স্থানটি তৈরি হয়েছিল মসজিদের আদলে। এই স্থানটিতে আসতে পেরে আমার দেহ, মন, প্রাণ একেবারে শান্ত হয়ে গিয়েছিল। এই হলের মধ্যে কিছু রেপ্লিকা রাখা আছে। এই ছবিগুলো কি দেখে মনে হচ্ছিল যে বহু পুরাতন। এই স্থানটি হিন্দু ধর্মের ধর্মাবলম্বী মানুষদের জন্য তৈরি হয়েছিল। রাজা মেমোরিয়াল হলের একটা বিশেষত্ব আছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই মেমোরিয়াল হলের নকশা তৈরি করেছিলেন। 1916 সালে এই মেমোরিয়াল হলের ভিত্তি স্থাপন হয় হেমলতা দেবীর হাত ধরে। 1828 সালে রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ তৈরি করেছিলেন। ব্রহ্ম সমাজের উদ্দেশ্য ছিল সব ধর্মের মানুষকে সমন্বয় ঘটানো। চার্চটি ভগ্ন অবস্থায় আছে। সব ধর্মের সমন্বয় ঘটিয়েছিলেন বলে রাজা রামমোহন রায়কে সব ধর্মের মানুষ শ্রদ্ধা করতেন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একজন কেয়ারটেকার রাখা আছে। মা, তোমার নাম কি? টিঙ্কু দলি দাস। আচ্ছা, তুমি এখানে কি করো? আমি গভর্নমেন্ট থেকে আছি। আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করি, যতটা পারি ইতিহাস বোঝাই। আচ্ছা, রাজা রামমোহন রায়ের যে ইতিহাস, সেটাকে একটু বুঝিয়ে বলো, তাই তো? এটা সকাল 8টাতে খুলে দেওয়া হয়। সকাল 8টা থেকে একদম 5টা পর্যন্ত তো আমাকে থাকতেই হয়। নিত্যপদ মুখার্জিকে যদি কেউ ডাকা হয়, তাহলে উনি খুলে আমাদের ভিডিওটা দেখে দেবেন। থ্যাংক ইউ। নবজাগরণের প্রতীক্ষিত এবং সতীদাহ প্রথা উচ্ছেদের কাণ্ডারি রাজা রামমোহন রায়ের জন্মস্থানটি আর একটু তোমাদের ঘুরে দেখাই। রাজা রামমোহন রায়ের জন্মস্থানের ঠিক উল্টো দিকেই আছে রাজা রামমোহন রায় সাধারণ পাঠাগার। আর পাঠাগারের সামনেই আছে তাঁর স্মৃতিসৌধ। রাজা রামমোহন রায় 1833 সালে 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মারা যান এবং এই ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায়ের একটি স্মৃতিসৌধ করে রাখা আছে। ইংল্যান্ডের ব্রিস্টল শহরের স্মৃতিসৌধের প্রতিরূপ হিসাবে এটিকে রাখা হয়। এই যে বাড়িটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি হলো রাজা রামমোহন রায় পাঠাগার। এই লাইব্রেরিতে রাজা রামমোহন রায়ের জীবনীর কিছু দুষ্প্রাপ্য বই রাখা আছে। চলো বন্ধুরা, পাঠাগারটি তোমাদের একটু ঘুরে দেখাই। রাজা রামমোহন রায়ের জন্মস্থান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে রাজা রামমোহন রায়ের বসতবাটি।
এই স্থানে গড়ে উঠেছে রাজা রামমোহন রায় বসতবাটি পর্যটন কেন্দ্র। আমরা এই পর্যটন কেন্দ্রে গিয়েছিলাম 29শে নভেম্বর 2024 বিকাল 3:30 নাগাদ এখানে পৌঁছেছিলাম। তারিখ ও সময়টা বলার কারণ, আজ থেকেই এই যে দেয়ালে যে টিকিট মূল্য লেখা আছে সেটি পরিবর্তন হয়েছিল। আজ 1:30টা থেকেই টিকিট মূল্য হয়েছিল 15 টাকার পরিবর্তে 20 টাকা করে। তাই এখন যারা যাবেন এই পর্যটন কেন্দ্রে তাদের 15 টাকার পরিবর্তে 20 টাকা করে টিকিট মূল্য দিতে হবে। আর পিকনিক করতে গেলে 150 টাকার পরিবর্তে দিতে হবে 200 টাকা করে। পার্কিং মূল্য অপরিবর্তিত আছে। 1811 সালে রাজা রামমোহন রায়ের বৌদি অলোক মঞ্জরী দেবীকে সতীদাহ করা হয়েছিল এই স্থানে, এবং এই স্থানে সতীদাহ বেদি স্থাপন করা হয়েছিল। এই ঘটনার পরেই রাজা রামমোহন রায় গর্জে উঠেছিলেন। হিন্দু ব্রাহ্মণদের বিরুদ্ধে গিয়ে রাজা রামমোহন রায় লড়াই করেছিলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে। তখন রাজা রামমোহন রায়ের পিতা রামকান্ত রায় তাকে ত্যায্যপুত্র ঘোষণা করেন। বিশাল সম্পত্তি কেবল এই আমবাগানটি জুটেছিল রাজা রামমোহন রায়ের কপালে। তাতেও রাজা রামমোহন রায় ভেঙে পড়েননি। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই চালিয়ে যান এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেন। দাদা, বোর্ডে দেখতে পাচ্ছি 15 টাকা টিকিট পার হেড, কিন্তু আপনারা নিলেন 20 টাকা। আজকে 29/11/2024। আজই 29শে নভেম্বর বেলা 1:30টা থেকে ওই 20 টাকা 5 টাকা বাড়িয়ে 20 টাকা করেছে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে টিকিট মানে পার্কিং এর কত টাকা করে? পার্কিং কি ওই গাড়ি রাখার জন্য 10 টাকা ছিল, আর 10 টাকাই আছে। 10 টাকাই আছে। আর আর পিকনিক সাইকেল- স্পট? পিকনিক স্পটটা 150 টাকা ছিল, 200 টাকা করে। আর আর সাইকেল? সাইকেল 5 টাকা ছিল, 5 টাকাই আছে। ঠিক আছে। অন্য কার সঙ্গে যোগাযোগ করব? পিকনিক স্পট এখানে আসলেই হবে আর কি। এখানে মানে যে কোনো সময় এলেই যেখানে সময় এলি এখানে। এখন তো না, যে অনেক যদি দল লাগে থাকে 15 আগস্ট, না 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 25শে ডিসেম্বর, ওই যেদিন আসবে সেদিনই হবে। সেদিনই। আগে থেকে কাটার কোনো নিয়ম নাই। ব্যবস্থা হবে তো, জায়গা থাকবে তো। হ্যাঁ, জায়গা। পার্কের খোলার সময়টা এখানকার স্টাফের কাছ থেকে একটু শুনে নিন। এই যে পার্ক, এই পার্ক কটা থেকে কটা পর্যন্ত খোলা? সকাল 8টা থেকে 4টে পর্যন্ত। আর মাঝখানে কোনো বন্ধ থাকে না? না, বন্ধ থাকে না। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। লাঙ্গুলপাড়ার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে রাজা রামমোহন রায় 1817 সালে এইখানে চলে আসেন এবং এই শ্মশানের পাশে 1817 সালে একটি বাড়ি নির্মাণ করেন। এই বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, ছাদ নেই, কেবল দেয়ালগুলি আছে। চলো বন্ধুরা, এই বাড়িটি তোমাদের একটু দেখিয়ে আনি। সালে 3 কামরা বিশিষ্ট এই বাড়িটি তৈরি করেছিলেন রাজা রামমোহন রায় এখানে। এখন ছাদবিহীন অবস্থায় কেবলমাত্র পরিত্যক্ত দেয়ালগুলি পড়ে রয়েছে, এটা দেখে নাও বন্ধুরা। বর্তমান সরকারের কাছে আমার এই বিনীত নিবেদন, যদি এটিকে একটু সংস্কার করা যায় তাহলে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি। রাজা রামমোহন রায়ের স্ত্রী উমা দেবী এখানেই থাকতেন, আর রাজা রামমোহন রায় কলকাতা থেকে তিনি মাঝে মধ্যে এখানে আসতেন। 2022 সালে পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন এই স্থানটিকে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছেন। চলো বন্ধুরা, এই বাগানটি আমি তোমাদের আর একটু ঘুরে দেখাই।
বন্ধুদের একটা জিনিস জানাতে চাই, এই বাগানটির এখন কি অবস্থা, আগে কি রকম ছিল, এখন কি অবস্থায় আছে, সেটি এখানকার স্টাফের মুখ থেকে আমরা একটু শুনে নেব। আপনার নামটা? আমার নাম হারাধন গুচাই। হারাধন গুচাই। বলছি এখানে মানে আগে কি কি ছিল? আগে ছিল লাইটিং ছিল, সাউন্ড ছিল, বোর্ড ছিল, ছেলেদের দোলনা ছিল, তারপর ঘুরনি ছিল, ঢেঁকি কলের মতন ছিল। হ্যাঁ। শিল্পা এখন সেগুলো ছিল। নেই। না। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন যে এটা? হ্যাঁ, জেলায় তো জানানো হচ্ছে। তাতেও কিছু কাজ হচ্ছে না? আচ্ছা আমাদের যে সাহেব আছে, সাহেবকে বলি, আচ্ছা। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, আচ্ছা। তাকেই জানানো হচ্ছে। মানে এটা কার আন্ডারে আছে? জেলা পরিষদের। জেলা পরিষদ আন্ডারে। জেলা পরিষদের সাহেবকে জানিয়ে তাতেও কিছু লাভ হচ্ছে না, না? ওই আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছে তাকেই জানাচ্ছি, আমরা কি আর জেলায় গিয়ে জানাবো? আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেবের নাম জানেন? আগে ছিল কাশিবাবু, সে এখন রিটায়ার হয়ে গেছে। আচ্ছা আর নেই। আচ্ছা। নববাবু। আচ্ছা, নববাবু ইঞ্জিনিয়ার আছে, উনি শুনছেন কিন্তু কিছু করতে পারছেন না। এখন নববাবু আছে। আপনি এখানে কি পদে আছেন? মানে আমরা এই কাজ করি, দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন? এইসব ঘাস ছিটছি, বন পরিষ্কার করছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইসব কাজ। গোটা বাগান লাইটিং, বোর্ড চলতো। ওই খালটা দিয়ে একটা ব্রিজ ছিল ওপারে যাওয়ার জন্য, সেপারে ফুল বাগান, এই পারে গোটা ফুল বাগান, বিশাল ফুল হতো, গোটা গোলাপ ফোলাপ করে দিতে ফুলে ভর্তি। এখনো তো কিছু নেই। আগে লোকজনও ছিল, এখানে লোক ছিল 9-10টা লোক, এখন এই 4টে লোক। এই এত বড় এরিয়াকে পরিষ্কার রাখা সম্ভব? এই সকাল থেকে যাচ্ছি, ভাবছি কি করছি, এই হচ্ছে এখন 4টে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে এভাবে উৎসাহ দিলে আরও নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের কাছে এসে হাজির হব। আবারও আমার ভাই শঙ্করকে ধন্যবাদ জানাই, ওর জন্যেই এই সমস্ত জায়গাগুলি আমার ঘোরা সম্ভব হলো এবং আমার বন্ধুদেরও দেখাতে পারলাম। খুব ভালো থেকো বন্ধুরা, বাই বাই, টেক কেয়ার।